আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমার বড় আপু তার পালের হাঁস রান্না করে আমাদেরকে খাওয়াবে, এজন্য হাঁস কেটে ধুয়ে রেখেছে এবং রান্নার সব প্রস্তুতি নিয়েছে। এবার সে রান্না করতে চলে এসেছে। একটা প্যান বসিয়ে দিয়েছে চুলায়, এটা গরম করে এরপরে মরিচ এবং পেঁয়াজ ভেজে নিচ্ছে তেলে। মাংসটা খেতে ভীষণ মজা হয়েছিল, কালারটাও খুব লোভনীয় এসেছে। এখন মরিচ পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এবার আপু আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এগুলো দিয়ে দিয়েছে। একটু ভালো করে নেড়ে নিচ্ছিল, মশলাটা ভালো করে কষিয়ে নেবে। তেল একটু কম হয়েছিল, এজন্য আরেকটু তেল দিয়ে দিয়েছে। এবার ধনিয়া গুঁড়া দিয়ে দিল, এরপর তেজপাতা দিয়েছে। এটা আমার বড় আপুর গাছের তেজপাতা, মাত্রই ছিঁড়ে নিয়ে এসে দিয়েছে। আমার আপু বাসায় সব ধরনের গাছ লাগিয়ে রেখেছে, যেটা যখন প্রয়োজন তখন সেটা নিয়ে এসে রান্না করে। এরপরে শুকনা মরিচের গুঁড়ি দিয়ে দিল, এরপরে দিয়ে দিচ্ছে হলুদ। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবে। মশলাটা প্রায় লেগে লেগে যাচ্ছিল, এর পর্যায়ে একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে। মশলাটাও প্রায় কষানো হয়ে গিয়েছে। এবার কেটে ধুয়ে রাখা হাঁসের মাংসটা দিয়ে দিবে। দেখেন কষানো মশলার কালারটা কি সুন্দর এসেছে। মাংস রান্নার পরে কালারটাও খুব সুন্দর এসেছে, দেখে লোভনীয় লাগছিল খেতে, খুব মজা হয়েছিল। এবার মশলার সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নিচ্ছে নেড়ে চেড়ে। হাঁসের মাংস রান্না করতে যেহেতু অনেক সময় লাগে, তাই অনেক সময় ঢেকে রান্না করছিল, কষিয়ে নিচ্ছিল ভালো করে। ঢাকনাটা বারবার তুলে একটু নেড়ে দিচ্ছিল। আজকে সে মুরগির মাংস, পটল ভাজি, ডাল এগুলো রান্না করেছে। সবগুলো আইটেমই খেতে খুবই মজা হয়েছে। এদিকে আমার আপু পটল ভেজে নিচ্ছিল, সেটাও একটু দেখিয়ে দিলাম আপনাদের। এরপর ঢাকনাটা তুলে আবার একটু মাংসটা নেড়ে নিচ্ছিল যাতে নিচে লেগে না যায়। এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিল। এবার ভালো করে মিক্স করে নিচ্ছে সবকিছুর সাথে। আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত কষাতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে। এদিকে মুরগির মাংস রান্না করছে, সেটাও একটু দেখিয়ে দিলাম। মাংসটা কষানো হয়ে গিয়েছে। এবার আপু আমাদের অল্প কয়েকটা মাংস উঠিয়ে দিল বাটিতে আমাদের খাওয়ার জন্য। কষানো মাংস আসলে খেতে খুবই মজা লাগে। আমরা সবাই মিলে খেয়েছি, এক টুকরো দুই টুকরো করে। অনেক টেস্ট হয়েছে খেতে, না খেলে বুঝতে পারবেন না আপনারা। এবার গরম পানি অ্যাড করছে ঝোলের পানি দেওয়ার জন্য। ঝোল টেনে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, ততক্ষণ জাল হতে থাকে। এদিকে আমরা ভাত মাখিয়ে খাচ্ছিলাম কষানো মাংস দিয়ে। এদিকে ঝোলটাও টেনে গিয়েছে। গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে মাংসটা নামিয়ে নেবে। খেতে খুবই মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।